আজকের আলোচ্য বিষয় বন্ধুত্ব। তুমি কেমন বন্ধু নির্বাচন করবে? কঠিন বিপদ থেকে নিজেকে রক্ষা করতে এবং পৃথিবীতে নিজের জীবনকে জান্নাতি পুষ্পের মতো গড়ে তুলতে সৎসঙ্গের একান্ত প্রয়োজন। পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতির মায়াজাল মানুষের মধ্যে বন্ধুত্বের আবহ সৃষ্টি করে। খাঁটি অলঙ্কারের চেয়ে খাঁটি বন্ধুর মূল্য অনেক বেশি, কারণ অলঙ্কারের বাস শরীরে, মনের মধ্যে নয়, কিন্তু একজন ভালো বন্ধুর বাস মনের মধ্যে, চেতনার গহীনে। বন্ধুত্ব বানাতে হবে, তাই বলে যাকে তাকে বন্ধু বানানো যায় না, কারণ জীবনে বন্ধুর প্রভাব পড়ে। ভালো বন্ধু একজন খারাপ মানুষকে ভালো বানাতে সাহায্য করতে পারে, পক্ষান্তরে খারাপ বন্ধু একজন ভালো মানুষকে নিয়ে যেতে পারে অধঃপতনের অতল তলে। বন্ধুত্ব তৈরির আগে অবশ্যই যাচাই বাছাই করা আবশ্যক। মানব জীবনে আদর্শ বন্ধু নির্বাচন গুরুত্বপূর্ণ একটি বিষয়। বন্ধুত্বের কিছু নিয়ম আছে। বন্ধুদের সাথে ভাইয়ের মতো ব্যবহার করবে। বন্ধুদের সাথে অকৃত্রিম, স্বার্থহীন, সন্তুষ্টির সম্পর্ক করবে। সৎ ও সত্যপন্থীদের সাথে বন্ধুত্ব করবে। বন্ধুত্ব হবে সারা জীবনের জন্য। বন্ধুকে সর্বদা বিশ্বাস করবে। নিজের বন্ধুর দোষ ত্রুটি অন্যকে জানাবে না। বন্ধুর সুখ দুঃখে অংশগ্রহণ করবে এবং পরস্পরকে উপহার দেবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৎসঙ্গী ও অসৎসঙ্গের দৃষ্টান্ত হল কস্তুরীওয়ালা ও কামারের হাঁপড়ের ন্যায়। কস্তুরীওয়ালা হয়তো তোমাকে কিছু দান করবে, কিংবা তার নিকট হতে তুমি কিছু খরিদ করবে, কিংবা তার নিকট হতে সুবাস পাবে। আর কামারের হাঁপড় হয়তো কাপড় পুড়িয়ে দেবে, কিংবা তুমি তার নিকট হতে দুর্গন্ধ পাবে। ঠিক সেরকমই ভালো বন্ধু নির্বাচন করলে তার ভালো গুণগুলো তোমার মধ্যে আসবে। আর যদি তুমি খারাপ বন্ধু নির্বাচন করো, তার সঙ্গে ঘোরাঘুরি করো, তাহলে তার খারাপ গুণগুলো তোমার মধ্যে প্রবেশ করবে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি চিন্তা ভাবনা করে যথাযথ বিচার বিশ্লেষণ করে বন্ধু নির্বাচন করবে, তাদের বন্ধুত্ব সারা জীবন বজায় থাকবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ কারোর সঙ্গে বন্ধুত্ব নির্বাচন করতে হলে 3টি গুণের দিকে লক্ষ্য রাখার কথা বলেছেন। প্রথমত, সৎ গুণাবলী ও পুণ্যবান, চরিত্রবান, জ্ঞানী ও বিচক্ষণ। এটা সর্বদা মনে রাখবে। 3টি বিষয়: সৎ গুণাবলী ও পুণ্যবান, চরিত্রবান, জ্ঞানী ও বিচক্ষণ। হজরত ইমাম জৈনুল আবেদিন তার ছেলে ইমাম মুহাম্মদ আল বাকিকে উপদেশ দিতে গিয়ে 5 ধরনের মানুষের সঙ্গে বন্ধুত্ব নির্বাচন করতে নিষেধ করেছেন। হজরত ইমাম জৈনুল আবেদিন তার ছেলে ইমাম মুহাম্মদ আল বাকিকে উপদেশ দিতে গিয়ে 5 ধরনের মানুষের সঙ্গে বন্ধু করতে নিষেধ করেছেন। 1. মিথ্যাবাদী, অর্থাৎ মিথ্যাবাদীকে বন্ধু করবে না। 2. পাপী, সর্বদা পাপ করে চলে, এইরকম ব্যক্তিকে বন্ধু করবে না। 3 নম্বর, কৃপণ, অতি কৃপণ যারা, তাদেরকে বন্ধু করবে না। 4 নম্বর, বোকা, নির্বোধ, এরকম ব্যক্তিকে বন্ধু করবে না। 5 নম্বর, যারা আত্মীয় স্বজনদের সঙ্গে প্রতারণা করে, এই রকম ব্যক্তিদের বন্ধু করবে না। জ্ঞান বুদ্ধিসম্পন্ন হওয়া ভালো বন্ধুর একটি অন্যতম বৈশিষ্ট্য। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নির্বোধের বন্ধুত্ব থেকে দূরে থাকো, কারণ সে উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি হয়ে যাবে। নৈতিক চরিত্রের অধিকারী হওয়া ভালো বন্ধুর এক বিশেষ গুণ। ভালো বন্ধু সেই হতে পারে যে উত্তম চরিত্রবান, কেননা দুশ্চরিত্রবান আর মন্দ কাজে অভ্যস্ত বন্ধু শেষ পর্যন্ত মানুষকে অবৈধ, অশোভন
আর অনৈতিক কাজের দিকে নিয়ে যায়। এমন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে যারা সত্যবাদী, সদাচারী, সৎ কাজে অভ্যস্ত, পরোপকারী, দায়িত্বশীল এবং নীতিবান। অসৎ সঙ্গ থেকে বেঁচে থাকা এটা মানবিক দায়িত্ব। কথায় আছে, সৎ কাজে স্বর্গবাস, অসৎ কাজে